গুড মর্নিং ফ্রম শেগাঁও। তো এখন মোটামুটি সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠে গেছি খুব তাড়াতাড়ি, আমি 6টায় উঠে গেছি। উঠে একটু কফি দিতে বললাম, ব্ল্যাক কফি খেলাম, চাঙ্গা হয়ে গেলাম পুরো। দারুণ লাগছে ওয়েদারটা, দেখো সবাই। তো এখন আমাদের মোটামুটি ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টটা করে আমরা শেরগাঁওটা এক্সপ্লোর করতে বেরোবো। তো তোমাদেরকেও দেখাবো ওখানে কী কী আছে। তো সামনে একটা সুন্দর নদী আছে, নদী বয়ে যাচ্ছে, তো আমরা নদীর পাশটাও যাবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরোচ্ছি। ব্রেকফাস্টে আমরা আজকে নিয়েছি ব্রেড টোস্ট, আর এদিকে হচ্ছে অমলেট। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে আমরা ঘুরতে বেরোবো। এখন আমরা এই শেরগাঁওটা এক্সপ্লোর করতে বেরোবো। তো অলরেডি ও বাইকে বসে গেছে, বাইক স্টার্ট দিচ্ছে, আর আজকে জাস্ট একটা ক্যাজুয়াল রাইড হবে। তো দেখি কোথায় কোথায় আমরা যেতে পারি। আশপাশে আমরা এখানে কথা বলে নিয়েছি, মোটামুটি আশপাশে এই একটা নদী আর মনেস্ট্রি এরকম কিছু জায়গা আছে। তো একটু ফটোশ্যুট করবো, একটু ঘুরে বেড়াবো, আজকে একটু ভাবে কাটাবো। আমরা এখন শেরগাঁওয়ের একটা জাস্ট যেতে যেতে দাঁড়িয়ে পড়েছিলাম একটা জায়গায়, যেখানে না একটু ফটোশ্যুট করে নিলাম। তো জায়গাটা দেখো, ইটস সেলফ এত সুন্দর, দেখাও একটুখানি। এখানে না তুমি দেখতে পারবে যে এত সুদিন কালচার, মানে কোনো শান্তির জন্য যদি কেউ আসে তাহলে এখানে 2 দিন আরামসে থাকতে পারে। আমরা যেহেতু কন্টিনিউয়াসলি রাইড করছিলাম, সেই জন্য আমরা ভাবলাম হচ্ছে একদিন একটু ল্যাড দেখি। দ্যাটস ওয়াই আমরা এত সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারছি। চারিপাশটা এত কামনেস, মানে থেরাপির মতো, তাই না? একদম তাই, একদম পুরো থেরাপির মতন। আমি বলবো তোমরা অ্যাটলিস্ট একদিন শেরগাঁও এখানে এসে স্টে করো। আমরা একটু ওয়াটারফলসের দিকে যাচ্ছি, এটা হচ্ছে ওয়াটারফলসের রাস্তা। চলো আস্তে আস্তে। এখানে প্রচন্ড মাছি। একটু চড়াই উতরাই আছে জায়গাটায়। ভালো জুতো পরে আসতে হবে। হ্যাঁ, এখানে ওয়াটারফলসে আসতে গেলে আলাদা থ্রিল দিচ্ছে পুরো। লাভলি, डर के आगे जीत है।
প্রচণ্ড মাছি। ফিরছি আমরা ওয়াটারফলস থেকে। আমরা মোটামুটি শেরগাঁও এক্সপ্লোর করতে করতে একটা জায়গায় চলে এসেছি। তো এখান থেকে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা মনেস্ট্রিটা খুঁজতে খুঁজতে এই জায়গাটায় এসে গেছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি মনেস্ট্রিটাও খুঁজছি যে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। আই গেস এটা মেন রোড থেকে যেতে হবে। তো তোমরা তোমাদের সঙ্গে নদীর ভিডিওগুলো শেয়ার করলাম, তোমরা দেখে জানাও কীরকম লাগলো জায়গাটা। আসছো গুগল ম্যাপকে একদম ভরসা করলে হবে না, একদম না, কারণ এখানে গুগল ম্যাপ রাস্তায় হারিয়ে যাচ্ছে। তো আমরা লোকাল কারুকে জিজ্ঞেস করে করেই এসেছি। একদমই লোকালদের জিজ্ঞেস করলে ওরা ভালো তোমাদেরকে জানাতে পারবে। তো তোমরা যদি শেরগাঁও আসো এই জায়গাগুলো এক্সপ্লোর করো। তো আপাতত আমরা হাই রোডের দিকে যাচ্ছি। চলো, যদি মনেস্ট্রিটা পাই তোমাদেরকে দেখাবো। এখানে গাড়ি এই তো মনেস্ট্রি। হ্যাঁ, মনেস্ট্রিটায় চলে এসেছি। এই যে মনেস্ট্রি ঢোকার এন্ট্রান্স হচ্ছে এইটা। পুরো শান্ত চারিপাশটা, পাখির ডাক, নদী জলে বেশ পুরনো মনেস্ট্রি। নাম খুঁজে পেলাম না। এখানে লোকজন থাকে এই জায়গাটায়। এই হচ্ছে মনেস্ট্রিটা। মনেস্ট্রিটা মানে বন্ধ। কেউ থাকে বলে তো মনে হচ্ছে না। যাও ওদিকটা দেখি। এই যে সুন্দর সুন্দর পতাকা, ওম মানি পদ্মে হোম। এটা হচ্ছে মেন মনেস্ট্রি। এটা মানে এখন বন্ধই থাকে, বা কোনো ফেস্টিভ্যালের সময় হয়তো বন্ধ, মানে এটা খোলা হয়। তো আমাদের লাঞ্চ এসে গেছে। তো লাঞ্চে আলু ভাজা, ভাত, ডাল, একটা সবজি, একটা বরবটি ভাজা, উচ্ছে ভাজা, এবং একটা পকোড়া টাইপ কিছু দিয়েছে, আর চিকেন। তো আমরা চিকেন থালি নিয়েছি, আর স্যালাড আচার ভাজা দিয়েছে। তো খেয়ে নিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা কাবার্ড আছে।
এই যে হচ্ছে আমাদের দরজা, এই হচ্ছে একটা বেড, কিং সাইজ বেড, আরামসে এখানে 3 জন শুতে পারবে। এই হিটার আছে, ল্যাম্প শেড আছে, আর আমার একটা পর্দা আছে। সহেলি এখানে অলরেডি বসে রয়েছে। এখানে একটা জানলা আছে, এটা পর্দা দিয়ে গেলে এই ভিউটা দেখা যায়। একটা সুন্দর সিটিং এরিয়া বসে গল্প করার জন্য। আর এবারে হচ্ছে বাথরুম। এই দেওয়ালটা খুব সুন্দর, পাথরের একটা টেক্সচার করে করা, পাথরের যে টাইলস গুলো সেই টেক্সচারটা দিয়ে টাইলসটা করেছে বেসিক্যালি। আর এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, গিজার আছে, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। আয়নাও আছে। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছিল ব্যালকনি। এরকম একটা ব্যালকনি দিয়ে এরকম রাস্তার ভিউ। সুন্দর একটা ব্যালকনি আছে এখান দিয়ে দেখুন। আর ওই যে দূরে নদী বয়ে যাচ্ছে, নদীর কলকলানি আওয়াজ। এই ল্যাম্প শেডগুলো আছে, রাতের বেলাতে জ্বালিয়ে দেবে। আর ওইটা হচ্ছে কিচেন বা ডাইনিং স্পেস ওইটা। আর এখানে ক্যাম্প ফায়ারের জায়গাটা আছে, দেখুন দূর থেকে ক্যাম্প ফায়ার করা যায়। খুবই সুন্দর হোমস্টেটা। এই দেখো, আমরা একবার আম খাবো। আমরা মার্কেট থেকে কিনে এনেছিলাম, এখানে এসে বললাম একটু কেটে দিতে, তোমাদের 1 থালা আম দিয়েছে। এদের এখানকার আমকে, এই আমটাকে পার্টিকুলারলি বলে লাক্ষানবু। জানি না কেমন খেতে হবে, আমি 1 পিস খেয়ে দেখেছি, বেশ মিষ্টি হয়েছে। এখন দেখি সঞ্জয় কি বলে। আমরা বিকেলবেলা একটুখানি বেরিয়েছি স্ন্যাক্স খেতে। তো বেসিক্যালি আমাদের এই শেরগাঁওতে বেশ কিছু ফুড জয়েন্ট আছে। তো আমরা একটা ক্যাফেটেরিয়া চলে এসেছি। তো ওই ক্যাফেটেরিয়ায় একটু স্ন্যাক্স খাবো আর দেখা যাক কী কী আছে, মেনু কার্ডটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা শেরগাঁও আসলে এই ক্যাফেটেরিয়া চেক আউট করতে পারো। তো দেখো ক্যাফেটেরিয়াটা কিরকম সুন্দর, বেশ ছোটো ছোটো ছিমছামের মধ্যে। একটা মজিটো নিয়ে নিয়েছে, ওয়াটারমেলন মজিটো। মোমো এসে গেছে, ঝোল মোমো। চলো আর ওয়েট করবো না, খেয়ে দে চটপট জানাই কেমন লাগলো। ভীষণ ভালো, মানে আমি দার্জিলিংয়েও গেছি, আমি অন্যান্য অনেক হিল স্টেশনেই গেছি, কিন্তু আমার দারুণ লেগেছে। সিয়া যেমন টেক্সচার তেমন স্পাইস, দারুণ লেগেছে। রাতে চলে এসেছে আমাদের ডিনার, এটা হচ্ছে চিকেন থালি। তো চিকেন থালিতে এখানে ভাত আছে, আলু ভাজা আছে, এটা বিনস ভাজা, এটা হচ্ছে ওই বেগুন দিয়ে কোনো একটা প্রিপারেশন, বেগুন পোড়া বা কিছু হবে। আর এটা হচ্ছে চিকেন, এখানে সাধারণত দেশি চিকেনই হয়, আর এটা একটু মাখো মাখো টাইপের সেমি গ্রেভি। তো দেখি কেমন খেতে, চলো খাওয়া যাক। বন্ধুরা আমরা মোটামুটি ডিনার করতে বসে গেছি। তো কালকেও তো আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো আমরা খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়বো। বাই। গুড মর্নিং বন্ধুরা, আমরা মোটামুটি গিয়ার্ড আপ হয়ে গেছি। শেরগাঁও থেকে আমরা এখন বেরোচ্ছি। বাইরে বেসিক্যালি রোজ ঝলমলে ওয়েদার আছে। তো আশা করছি আজকে রাইড করতে কোনো সমস্যা হবে না। তো শেরগাঁওয়ের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আমরা এখান থেকে দিরাংয়ের উদ্দেশ্যে বেরোবো। দিরাং এখান থেকে দেখাচ্ছে 86 কিলোমিটার মতন, 2 ঘন্টা মতো লাগবে। তো চলো, তোমরা যারা আমাদের প্রিভিয়াস ব্লগটা দেখোনি, তো তারা একটু সেই ব্লগটা চেক আউট করো, তাহলে আমাদের আগামী ব্লগগুলোর সাথে ভালোভাবে কানেক্ট করতে পারবে। তো আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর একটু আমাদের ব্লগটা ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করে দিও। তো চলো বন্ধুরা, আমরা বেরোচ্ছি, মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। শেরগাঁওয়ের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমরা যারা এই রুট দিয়ে যাচ্ছ, আমি বলবো তোমরা একদিন শেরগাঁও স্টে করো, অথবা যারা ভালুকপং দিয়ে আসছো, দিরাং তাওয়াং সার্কিট করে
ভৈরবকুণ্ড হয়ে নামবে তারা অ্যাটলিস্ট শেরগাঁওয়ে একদিন থাকতে পারো। শেরগাঁওটা কিন্তু খুবই সুন্দর জায়গা, ভালো লাগবে। আমার তো ভালোই লেগেছে, আমাদের দুজনেরই। তোমাদেরও আশা করি ভালোই লাগবে। রাস্তা একদম সুন্দর, টারম্যাক, ফুল টারম্যাক। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, ফুল টারম্যাক। তো স্পেশালি পাহাড়ে রাইড যখন করবে এই ব্লাইন্ড টার্নগুলোতে স্পেশালি হর্ন দেবে। তো হর্ন দেওয়াটা খুব জরুরি। এই যে ধরনের ব্লাইন্ড টার্নগুলো আসছে, এটা বাঁকা বাঁকা পথ, তো এখানে হর্ন দেবে আর স্পিড কম করবে। এখান থেকে দেখা যাচ্ছে রূপা 21 কিলোমিটার। তো আমরা বেসিক্যালি রূপা হয়ে বমডিলা হয়ে দিরাং পৌঁছাবো। তো আজকে আমরা চেষ্টা করবো যাওয়ার পথে বমডিলা মনেস্ট্রি আর দিরাং মনেস্ট্রিটা ভিজিট করার যাওয়ার পথে। তো এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপে আমাদের হোমস্টে 2 ঘন্টা 20 মিনিট যদি ননস্টপ রাইড করি। মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করবো। তো আমরা যেহেতু ব্রেকফাস্টটা করিনি হোমস্টেতে, তো হোমস্টে থেকে আর টাইমটা ওয়েস্ট করলাম না, যে সকাল সকাল যদি ওদিকে দিরাঙে পৌঁছে যেতে পারি তাহলে দিরাংটা একটু এক্সপ্লোর করতে পারবো আমরা। তো দেখাচ্ছে 100 মিটারের মধ্যে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। তো চলো, তোমরা যারা শেরগাঁও থেকে বেরোবে, শেরগাঁও ঢোকার আগে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আছে। আর শেরগাঁও ক্রস করে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে এই যে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এই যে, তো তোমরা যারা এই রুটে যাচ্ছ, তো শেরগাঁও ঢোকার আগে একটা পেট্রোল পাম্প পাবে, আর শেরগাঁও ক্রস করে এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা পাবে। তো তোমরা এখান থেকে ফিল আপ করে নিতে পারো। রোডটা অসাধারণ, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, মানে ফাটাফাটি রোড। এরকম আমরা অরুণাচলের এত সুন্দর রোড, মানে মুগ্ধকর। মানে বেসিক্যালি মনে হচ্ছে কোনো বাইরের দেশে এসে গেছি। মানে এটা ইন্ডিয়া এরকম রাস্তা, পাহাড়ের কোলে এরকম রাস্তা, সিরিয়াসলি মানে ভাবাই যাচ্ছে না, এত সুন্দর রাস্তা। দেখো এখান থেকে দেখাচ্ছে তাওয়াং 208 কিলোমিটার, তেঙ্গা 18 কিলোমিটার, রূপা 10 কিলোমিটার। আমরা জিগাঁও বলে একটা জায়গা আছে, জিগাঁও ক্রস করলাম। তো ক্রস করার পরে এই কিলোমিটারের বোর্ডটা দেখতে পেলাম, তো সেটাই তোমাদেরকে দেখালাম। জাস্ট টার্ন নিলাম, দেখো পাহাড়ের ল্যান্ডস্কেপটা একটু অন্যরকম লাগছে। লাইট অ্যান্ড শ্যাডো, দেখো পুরো লাইট অ্যান্ড শ্যাডো, রোদটা পড়েছে, কি অসাধারণ লাগছে পাহাড়টা। দারুণ লাগছে, দারুণ। আর পাহাড়ের বাঁকে বাঁকে খুব সুন্দর সুন্দর কোটেশন লেখা আছে। মানে আমি যতবারই টার্নগুলো নিচ্ছি, এক একটা টার্নে এক এক রকম কোটেশন আছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। লাইট অ্যান্ড শ্যাডোতে পাহাড়গুলো আলাদাই লাগছে, আলাদাই। সামনের পাহাড়টা দেখো সাদা পুরো, ডান দিকেরটা, বাঁ দিকেরটা পুরো সবুজ, কন্ট্রাস্টিং, ফুল কন্ট্রাস্টিং। এখানটা মানে ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গাটায়, পাথরগুলো খসে পড়েছে। অদ্ভুত কালার, ভিতরে দেখো সবুজ, ল্যান্ডস্লাইডের পর জায়গাটা পুরো কালো। এদিকে পুরো গ্রিনারি। স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। অসাধারণ কোটেশন। এরকম সুন্দর সুন্দর কোটেশন পাহাড়ে বাঁকে বাঁকে আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ে কিন্তু আমরা ঝুঁকি নিয়ে কখনোই বাইক চালাবো না। আমি একটাই কথা সাজেস্ট করবো সবাইকে, পাহাড়ে কিন্তু কখনোই আমরা ঝুঁকিপূর্ণভাবে বাইক চালাবো না। আমরা পাহাড়ে ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, অ্যাডভেঞ্চার করতে এসেছি, ঠিক আছে, কিন্তু চেষ্টা করব যাতে কোনো রকম ঝুঁকি না নিতে হয়। আর এদিকে মোটামুটি কাজ চলছে। আমরা এই রূপায় আসলাম, রূপায় এসে আমাদের এই ব্রিজটা ক্রস করতে হচ্ছে। রূপায় এসে আমরা এই ব্রিজটা ক্রস করব, এই যে নদী।
কত সুন্দর জায়গা দাঁড়িয়েছি। আমরা জাস্ট রূপাটা ক্রস করি একটা জায়গায় দাঁড়ালাম ক্যাফেটেরিয়াতে। তো সেখানে আমরা একটু ব্রেকফাস্টে চাউমিন করছি আজকে। আর সামনে এই ভিউটা দেখো, এই ক্যাফেটেরিয়া থেকে এখানে নিচেও যা বসে খাওয়া যায় এবং এরকম ভিউ এনজয় করতে পারো। আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে একটা মা দুর্গার মন্দির আছে। তো এই হচ্ছে মন্দিরটা, বমডিলা যাওয়ার পথে পড়বে। তো তোমরা যারা চাও এখানে কিন্তু ভিজিট করতে পারো। আমরা আর এখানে দাঁড়ালাম না, নমস্কার করলাম, জয় মা নমস্কার করে আমরা জাস্ট বেরিয়ে যাব বমডিলার দিকে। রাস্তাটা খুব চওড়া ছিল, বমডিলার কিছুটা আগে থেকে রাস্তাটা এরকম সিঙ্গেল লেন মতন সরু রাস্তা হয়ে গেছে। এই বমডিলা ঢোকার রাস্তাটা কিন্তু বেশ সরু আছে, তো এখানে কিন্তু বেশ ভালো জনবসতি আছে বমডিলাতে। আমরা অলমোস্ট ঢুকে গেছি বমডিলাতে, আর 1-1.5 কিলোমিটার আছে। হচ্ছে বমডিলা। এটা বমডিলা ঢোকার আগে পেট্রোল পাম্প আছে, তো তোমরা চাইলে এখান থেকে ফুল আপ করে নিতে পারো। এখানে বেশ কিছু হোটেলও আছে, তোমরা চাইলে এখানে থাকতে পারো। একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ম্যাপটা সেট করে নিই। বমডিলার আমরা মনেস্ট্রিতে যাব। এখানে লোকাল একজনকে জিজ্ঞেস করলাম যে মনেস্ট্রি কোথায় পড়বে, তো বললো সামনে যে ডাইভারশনটা পড়বে, ডাইভারশনটা থেকে লেফট নিতে, ফার্স্ট ডাইভারশনটা থেকে লেফট নিতে, তো সেখান থেকে 50 মিটারের মধ্যেই মনেস্ট্রি দেখতে পাবো আমরা। তো চলো যাই। আমার মনে হচ্ছে এটাই। भैया बॉमडिला का मोनेस्ट्री इस तरफ मिलेगा? यहाँ पर एक ये नया मोनेस्ट्री है या पुराना वाला? ये वाला जो है आपका ये भी पुराना ही है, पुराना मोनेस्ट्री है ये वाला। अच्छा, यहाँ से जाके ये दिखाई दे रहा नहीं यही है। अच्छा अच्छा, यही वाला मोनेस्ट्री। ओके ओके ओके, ठीक है ठीक, थैंक। আমরা মেন রোড থেকে যে লেফট ডাইভারশন নিলাম সেটা এখান থেকে আসলাম। এখান থেকে এসে আমাদের বাইকটা ওই যে ইয়েটা হোটেলটা ওর সামনে পার্ক করেছি। আর এটা হচ্ছে পুরনো মনেস্ট্রি বমডিলার। চলো মনেস্ট্রিতে ঢুকবো এবারে। এই দিকটা দেখো, মেঘের ছায়াটা পড়েছে পুরো পাহাড়টার উপরে, কীরকম সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা বেসিক্যালি বমডিলা শহরটা ক্রস করে এসেছি, বমডিলা বাইপাসটা নেইনি। তো বমডিলা শহরের রাস্তাটা কিন্তু একটু খাড়াই আছে আর একদম সরু রাস্তা। এটা যেরকম দেখছো তোমরা বড় রাস্তা, দুটো সাইড দিয়ে বড় একদম চওড়া রাস্তা, ওটা কিন্তু সরু রাস্তা বমডিলার শহরের ভিতরের রাস্তাটা। তো বমডিলা একটু কেওয়াটিক। তো তোমরা যদি কেউ চাও যারা গুয়াহাটি হয়ে আসছো, তোমরা কিন্তু বমডিলাতেও থাকতে পারো। তো বমডিলায় প্রচুর হোটেল আছে। তো এই রাস্তার সিনিক বিউটিটা এরকম দেখো। আমরা যখন শেরগাঁও থেকে আসছিলাম তখন কিন্তু রাস্তায় কিন্তু খুব একটা গাড়ি দেখতে পাইনি। তো এখন কিন্তু বুঝতেই পারছো ট্যুরিস্ট ভেহিকেল বেশ আনাগোনা হচ্ছে। তো বেসিক্যালি এই রাস্তাটা কিন্তু বেশ ভালো ট্যুরিস্ট ভেহিকেল যাওয়া আসা করে, বিকজ বমডিলার পর থেকে যে রাস্তাটা ইয়ে থেকে আসছে ভালুকপং হয়ে আসছে, সেটা বমডিলা কানেক্ট করে একদম
স্ট্রেট দিরাং তাওয়াং পর্যন্ত যাচ্ছে। তো এবারে এই হাইওয়েটাই বেসিক্যালি সবাই ইউজ করবে টুয়ার্ডস তাওয়াং দিরাং। গাইজ আমাদের দিরাংয়ের গেট দেখতে পেয়ে গেছি, এই যে ওয়েলকাম টু দিরাং জং। ডান দিক থেকে চলে যাচ্ছে আমাদের দিরাংচু নদী, আর এই বাদিকের রাস্তাটা এটা মান্ডালা টপ হয়ে আসছে, এই রাস্তাটা মান্ডালা টপ হয়ে আসছে সোজা দিরাংয়ের দিকে। তো আমরা মোটামুটি দিরাং এন্টার মেইন জায়গায় এখনও ঢুকিনি, তো দিরাং ঢোকার আগে এরকম থাকার জায়গা আছে কিছু। এখান থেকে দিরাং দেখাচ্ছে আরও 8 কিলোমিটার মতন। এই দিরাং ওয়েলকাম টু দিরাং গেট থেকে দিরাং 8 কিলোমিটার। এই যে ডান দিকে পেট্রোল পাম্পটা আছে ইন্ডিয়ান অয়েলের, এখান থেকে ফুয়েল আপ করে নিতে পারো তোমরা। এটা হচ্ছে দিরাংয়ের মার্কেট এরিয়া, এই যে দেখতেই পাচ্ছ দিরাংয়ের মার্কেট এরিয়া। আমাদের বাইক, আর এটা হচ্ছে হোমস্টের পিছনের দিকটা। এখানে পিছনের দিকে হচ্ছে এন্ট্রান্সটা, আর আমাদের যেহেতু বাইক থাকবে তাই পিছনের দিক করেই আমাদের এন্ট্রান্স করতে হবে। ভিউটা দেখো ব্যালকনি থেকে, পুরো তামাং শহর এর উপরেই আছে, এবারে 360 ডিগ্রি ভিউ প্রায়। দেখো এটা আমাদের রুম, এটা হচ্ছে দিরাংয়ে আমাদের রুম। একটা বেড, বেশ বড় স্পেশিয়াস রুম একেবারে। এখানে একটা আয়না আছে, আর একটা নিচে কিছু রাখার জায়গা আছে, দুটো বড় বড় জানলা আছে। বাহ, কি বড় বাথরুমটা দেখো। ঠিক আছে, মানে একটা প্রবলেম হচ্ছে এদের এখানে কোনো নেই, ওই ওয়ার্ড্রপ বলে কিছু নেই, বাট ঠিক আছে, আমরা আমাদের সামান এই টেবিলটায় রেখে দিতে পারবো। আমরা বেরোলাম, আমাদের এখন বাজে 1টা। তো আমরা এই মান্ডালটাপের জন্য বেরোলাম। তো আমাদের হোটেলটা হচ্ছে ওই উপরের রাস্তাটা, তো ওই রাস্তাতে হেঁটে এসে বাইকটা নামিয়ে এসে আমরা এদিক দিয়ে যাবো টুয়ার্ডস দিরাং। এই দিকটা হচ্ছে মান্ডালা টপ, আর এই দিকটা চলে যাচ্ছে তাওয়াং। মানে আমরা এখান থেকে তাওয়াং দিকে এগিয়ে যাবো। এই যে রাস্তাটা মান্ডালা টপের দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা আমরা নিয়ে নেবো। দাঁড়াবে, দাঁড়াও দাঁড়াও, একটুখানি উপরে উঠে নি। একটু ফ্ল্যাট জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি, দাঁড়াও। এরকম টার্মে কি আছে, কিন্তু একটু ধুলোবালি আছে, একটু পাথর কুচি ফেলা আছে, এমনি পিচ রাস্তাই। এটা একটা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে, এখানে খুব একটা জনবসতি নেই, দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, মানুষজনও কম আছে এই রাস্তাতে, আর রাস্তাটাও সরু। মানে এর আগে যখন আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম চওড়া রাস্তা, সেরকম রাস্তা নয়, কিন্তু ভালো রাস্তা, পরিষ্কার রাস্তা আর কি। এটা তো এই রাস্তাতেও বাইক চালানোর জন্য আলাদা একটা থ্রিল আছে। গ্রুপ নিয়ে আসলে সমস্যা নেই, যেহেতু আমরা একা যাচ্ছি, তা আমাদের একটু থ্রিল লাগছে আর কি। ঠান্ডা হাওয়া দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু দিরাং যেহেতু নিচে, মান্ডালা টপ কিন্তু উপরে, তো আমরা কিন্তু পাহাড়ে বেসিক্যালি আপ হিলের দিকেই যাচ্ছি। তো যত উপরের দিকে যাচ্ছি ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ, আর ঠান্ডা লাগছে কিন্তু। I never thought I'd feel like this. Yeah.
ডান দিকটা দেখো কি সুন্দর লাগছে, উপরে মেঘ, পাহাড়, মেঘের ছায়া, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। আমরা মন্ডলটা অলমোস্ট চলে এসেছি, দেখো আর কুয়াশা ঢুকতে শুরু করে দিয়েছে। খুবই টাফ ছিল, কিছু কিছু জায়গায় টাফ মানে ভালো খাড়াই ছিল, বেশ ভালো খাড়াই ছিল, রাস্তা ভালো কিন্তু খাড়াই ছিল। তো বেসিক্যালি পুরো রাস্তাটা আমার একা, দেখো পুরো ফগ ঢুকে গেছে, দেখেছো পুরো ফগ। আর এই পুরো রাস্তাটায় আমরা একা, মাঝে মাঝে কয়েকটা গাড়ি আমাদের অপোজিট সাইড থেকে ক্রস করছে, কিন্তু আমাদের সঙ্গে কোনো গাড়ি আসেনি, মানে আমাদের সাথে কোনো গাড়ি আসেনি। অলমোস্ট 90% আমরা একাই চালিয়ে এসেছি। পুরো মেঘ মেঘ ঢেকে গেছে। আমরা বেশিক্ষণ এখানে সময় কাটাবো না, আসলে লাঞ্চের কথা আমরা এখানে বলে দিয়েছিলাম। আমরা যে হোটেলে ছিলাম তাদেরই একটা হোটেল এখানে আছে, তো তারা তাকে বলে দিয়েছিল যে এখানে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ বেসিক্যালি রেডি করে রেখেছে আমাদের জন্য, আমরা গিয়েই ফটাকসে খেয়ে বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছ পুরো ফগ, কিচ্ছু দেখতে পাচ্ছি না। মান্ডালা টপ লেফট। This is Mandala Top. এই যে সামনে এটা হচ্ছে মন্ডলা টপ, এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ পুরোটাই মন্ডলা টপ, ফগে পুরো ঢেকে গেছে। এটা হচ্ছে মন্ডলা টপ, এখানে 108টা মন্ডলা আছে লামাদের নামে। আমরা মান্ডলা টপে এসে গেছি, তো এসে লাঞ্চ করে নিচ্ছি। চিকেন থালি বলেছি, তো চিকেন থালিতে দেখো আর সবজি দিয়েছে, 2 রকমের চাটনি, বেগুন ভাজা, লেবু এবং স্যালাড, আর চিকেনটা আসছে। আমরা মান্ডলা টপের যে রেস্টুরেন্টটা ছিল ওখান থেকে লাঞ্চ করে বেরোলাম। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, খুব সুন্দর, মানে দারুণ ছিল। আমরা চিকেন থালি নিয়েছিলাম, মানে সত্যি দারুণ। তো আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি, রাস্তায় ফগ দেখতেই পাচ্ছ, তো খুব সাবধানে নামতে হবে আমাদেরকে। তো দেখা যাক, 1 ঘন্টা লাগবে আমাদের নামতে। আমাদের সঙ্গে 2টো বাঙালি ফ্যামিলি দেখা হলো, তারা গুয়াহাটি হয়ে এসছে, তারা আমাদের পাটলুতেই থাকে, কলকাতা থেকে এসছে, আমাদের বাড়ির কাছেই একেবারে। তো তাদের সঙ্গে দেখা লাভ হলো, কথাবার্তা হলো। তো তারাও আজকে দিরাঙ্গই থাকবে, তারা এখানে লাঞ্চ করলো, মন্ডলা টপ ঘুরতে এসেছিলো, তো ঘুরতে এসে লাঞ্চ করলো, করে আবার দিরাং যাচ্ছে। তো আমি তাদের সাথে কথাবার্তা বলে বেশ ভালোই লাগলো। তো একটু ভালোই লাগে বাইরে এসে যদি নিজের জায়গার লোককে একটু পাওয়া যায়, খারাপ লাগে না। না, যত নিচে নামবো তত ফগটা কেটে যাবে আস্তে আস্তে। বেসিক্যালি লাইটটা ডিম হয়ে গেলেই সমস্যা, তো যখন রাস্তায় ভিজিবিলিটি কমে যায় তখন একটু অসুবিধা হয় চালাতে। তো ফগটা থেকে আমরা নিচে নেমে গেলে তখন অত সমস্যা হবে না। গাইস বাইরেটা দেখো,
এখন বাজে বিকেল 6টা, এরকম বৃষ্টি হচ্ছে আর চারিদিকে এরকম মেঘে ভরে গেছে। বুঝতে পারছো কি অবস্থা, পুরো মেঘে ঢেকে গেছে। সামনে নদী, এটা হচ্ছে আই গেস দিরাংচু নদী। মানে কিছুই বোঝা যাচ্ছে না, একদম পুরো ধোঁয়াশা, পুরো ফগ। ঠান্ডা আছে বেশ, মানে বেসিক্যালি বৃষ্টিটার জন্য ঠান্ডাটা লাগছে। দেখো মাটি গলে গলে জল হয়ে পড়ছে, সামনে রাস্তায় কাজ হচ্ছে, তো সেখান থেকে মাটি পুরো গলে জল হয়ে পড়ছে এখান দিয়ে। তো বৃষ্টিটাই খুব রিস্কি, আর কিছুই না, বৃষ্টিটাই চাইছিলাম না। তোমরা তো দেখলে মান্ডলাটপ থেকে নামার সময় যে রাস্তাটা পুরো একবারে কুয়াশায় ভরে গেছিলো, তো তারপরে নিচের দিকে বৃষ্টি হয়েছিল। তো আমি তখন গোপ্রোটা অফ ছিল আমার, তো যথারীতি ভালো ঢালু ছিল। আমি নামতে নামতে কী হয়েছে, একটা জায়গায় বালি ছিল, আর বালিতে পুরো জল পড়ে না, বোঝা যাচ্ছে না, অন্ধকার এমনিতে ডাউন হয়ে গেছিলো লাইটটা ওই ফগের জন্য। তো পিছনের চাকাটা স্কিড করে, আমি না মানে সামনে ব্রেক মারিনি, পিছনের চাকাটা স্কিড করার ফলে আমি ভেবেছিলাম একটু এগিয়ে গেছে বাইকটা, আমি কোনোভাবে সামনের ব্রেক একটু মেরে থামানোর চেষ্টা করেছি, দেখলাম পুরো চাকাটাই স্কিড করে গেছে, করে বাইক নিয়ে একবারে একটা কর্নারে ঢুকে গেছি। তো একদম পুরো ওই সাইডে একটুখানি জায়গা ছিল, সেখানে বাইকটা ঢুকে গেছে চাকা। তো অনেক চেষ্টা করার পরেই পুরো কাদার মধ্যে বাইকের চাকা আটকে গেছে। পিছনের চাকা কোনো রকম তুলেছি, কিন্তু সামনের চাকা তোলা যায়নি। তো লাকিলি সেখানে আমাদের একটা পিছন থেকে গাড়ি আসছিল, সে ড্রাইভার দাদা আর একজন প্যাসেঞ্জার, উনি আমাদেরকে একটুখানি হেল্প করলেন, তার ফলে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারলাম। তো অ্যাকচুয়ালি ওই রাস্তাটায় খুব কম লোক থাকে। আমি রেকমেন্ড করবো যদি তোমরা আসো, অ্যাটলিস্ট গ্রুপে 2 কি 3টে বাইক নিয়ে আসো, তাহলে রাস্তাটা যাও। অথবা যখন কোনো গাড়ি ফিরছে, সাপোজ ধরো 4টে-5টা গাড়ি ফিরছে, তো তার সঙ্গে একসঙ্গে নামো। তো মোটামুটি দুপুর 12টা-1টার পর আমি বলবো মান্ডালা টপের দিকে না যাওয়াই ভালো, বিকজ 12টার পর উপরে না ওয়েদার খুব খারাপ হয়ে যায়। ওখানকার লোকেরাই বলছিল যে 12টার আগেই ম্যাক্সিমাম লোকরা ঘুরে চলে গেছে, আর আমরা সেটা ফার্স্টে বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম যে হোটেলে ফার্স্টে চেকিং করে নিই অ্যান্ড দেন তারপর এখান থেকে বেরোবো, সেইভাবেই প্ল্যানে গেছি। আর তো এখানে ফিরতে মানে এখানে ঢুকলাম কটায় তখন? আমরা এখানে 12টায় ঢুকেছি। 12টায় ঢুকলাম। তো একটু ফ্রেশন আপ হয়ে স্নান টান করে বেরোতে হতে আমাদের 1টা বেজে গেছিলো, 1টা বেজে গেছিলো। তো আমাদের মান্ডলাটা পৌঁছতে ওই ধরো 2:30টার মতো বেজেছে, মানে 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে। ওখানে আবার লাঞ্চও করলাম, ওখানে আবার লাঞ্চ করলাম, সেখানে কিছুটা সময় লাগলো, আধা ঘন্টা মতো সময় লাগলো। তো তারপরে আমরা যথারীতি ভালোভাবেই আসছিলাম, কিন্তু বৃষ্টিতে রাস্তাটা পুরো স্লিপারি করে দেওয়াতে বাইকটা স্কিড করে যায় এবং ভিজিবিলিটি কমে আসছিল। তো এমনি লোকজন নেই, লাকিলি আজকে আমাদের ভাগ্য হলো ওই গাড়িটা ছিল বলে আমরা রেহাই পেয়েছি। মান্ডালা টপে আমার যেটা মনে হলো যে প্রত্যেকটা বেন্ডই প্রচন্ড কার্ভি হয় যে কোনো পাহাড়ে, কিন্তু ওই জায়গাগুলোর কার্ভগুলো প্রচন্ড মানে খাড়াই, মানে এরকম ইনক্লাইনেশন, তো তার ফলে মানে ওই নামাটা প্রচন্ড পরিমাণে ট্রিকি। ইনক্লাইনেশনের থেকে বড় কথা হচ্ছিল কিছু কিছু জায়গায় বালি পড়ে রয়েছে, মানে মাটি ফাটি পড়ে রয়েছে, কাজ হয়েছিল, তো সেই জন্য বৃষ্টির জন্য জায়গাগুলো আরো স্লিপারি হয়ে গেছে। যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি, সুন্দর বৃষ্টি কোনো নামগন্ধ ছিল না, ক্লিয়ার ছিল, তো সুন্দর উঠে গেছি। নামার সময় বৃষ্টি হওয়াতে রাস্তা স্কিটি হয়ে গেছে, তো তার ফলে নামার সময় একটু সমস্যা হচ্ছে। তো আদারওয়াইজ বাকি সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আমরা দিরাঙে হোমস্টেতে চলে এসেছি, তো এবারে একটু ফ্রেশ ট্রেশ করলাম, চা খাবো, চা অর্ডার করে দিয়েছি। তো যাই হোক, আর বেশি আমরা ব্লগটা বেশি এখানেই শেষ করছি। কালকে সকাল সকাল বেরোতে হবে আমাদের তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো চলো, কালকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, বাই।